গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজ বৃহস্পতিবার, যথারীতি ডিউটির দিন। ডিউটিতে চলে যাওয়ার পালা এখন, তাই বেরিয়ে পড়ব। এবার একটা কথা, যে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আজকে রেখা গুপ্তা নামে একজন মহিলা শপথ গ্রহণ নেবেন। একদম প্রথম, একদম মানে অচেনা মুখ একটা। রেখা গুপ্তা প্রথমবারের এমএলএ। এর আগে দুবার ভোটে 2015 এবং 2019-এ উনি হেরেছিলেন বিধানসভা ভোটে। ওই যে এলাকা থেকে জিতেছেন, সমস্তিপুর নাকি কোন একটা জায়গার নাম, মোস্ট প্রবলি যাই না, আমার ঠিক একদম মনে পড়ছে না কোন বিধানসভা কেন্দ্র থেকে উনি খেলেছেন। কিন্তু এবার জিতেছেন, প্রথমবারের জন্য উনি বিধায়ক হয়েছেন। 50 বছরের রেখা গুপ্তা, উনি আজকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নেবেন। মানে বেশ কদিন ধরে 8 তারিখ দিল্লি বিধানসভার ফল প্রকাশিত হয়। আজকে হলো গিয়ে বোধহয় কত, 20 তারিখ। 12 দিন পরে জানা গেল যে কে মুখ্যমন্ত্রী হবেন। 50 বছরের এই ভদ্রমহিলা এলএলবি, মানে এলএলবি পাস। আর ওনার টাকা পয়সা আছে প্রচুর। ওনার আগে একটু আগে দেখলাম আমি, ওনার যে এফিডেভিট করে দিয়েছিলেন, জমা দিয়েছিলেন এই ভোটের আগে, এই বিধানসভা ভোটের আগে, তখন জানা গেছিল যে ওনার মোট স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 6 কোটি, 6 কোটির উপরে। মানে বিজেপির অ্যাকচুয়ালি স্পেকুলেট করা যায় না যে কাকে ওরা মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে, হঠাৎ কোন জায়গাতে কাকে নিয়ে আসে ওরা। যাই হোক, শুভেচ্ছা ওই নতুন ভদ্রমহিলা রেখা গুপ্তাকে। দিল্লির মানে রাজধানীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ আজকে উনি নেবেন। আশা করি ওনার হাত ধরে দিল্লি এগিয়ে যাবে, এবং দিল্লি এগিয়ে চলা মানে সারা দেশই এগিয়ে চলার একটা মানে পথ পেয়ে যাওয়া। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আজ সেকেন্ড ম্যাচ চলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। প্রথমে মানে প্রথমে টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের বর্তমানে স্কোর হলো গিয়ে 2.5 ওভারে 10 রান, 2 উইকেট। তানজিদ হাসান 10 রানে খেলছে, ও 8 বলে 2 রানে খেলছে। সৌম্য সরকার আউট হয়েছে, মোহাম্মদ শামি আউট করেছে, ক্যাচ নিয়েছে কেএল রাহুল। আর নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন বাংলাদেশের, ওকে আউট করেছে হর্ষিত রানা, ক্যাচ ধরেছে কোহলি। মানে তানজিদ হাসান 10 রানে খেলছে, আর মেহেদি হাসান মিরাজ খেলছে এই কোনো রান করে নিও। এবার আজকে কিন্তু 3টা মাইলস্টোন রয়েছে, বলছে ওটা কি, যে ভারতের মোহাম্মদ শামির মাত্র 2 উইকেট চাই 200 উইকেট মানে হওয়ার জন্য। 200 ইন্টারন্যাশনাল উইকেট আর কি, ওডিআই উইকেট। রবীন্দ্র জাদেজা আজকে ওর 200তম ওডিআই ম্যাচ খেলছে। আর বাংলাদেশের কি মুশফিকুর রহিমের একটা হাফ সেঞ্চুরি চাই, যাতে ও তার সাথে ও 50টা হাফ সেঞ্চুরি হয়ে যাবে। এবার ইন্ডিয়ার স্কোয়াডে আজকে কে কে রয়েছে দেখে নিই একবার। রোহিত শর্মা রয়েছে, শুভমন গিল রয়েছে, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি আর কুলদীপ যাদব। মানে বোলার রয়েছে 3জন পাক্কা বোলার। হর্ষিত রানা ফার্স্ট সিম বোলার, মোহাম্মদ শামিও সিম বোলার, কুলদীপ যাদব স্পিনার, জাদেজা অলরাউন্ডার হিসাবে রয়েছে। অক্ষর প্যাটেলকেও আজকাল আর অলরাউন্ডারই ধরা যায়। আর হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসাবে রয়েছে, যদিও প্র্যাকটিক্যালি মানে বেসিক্যালি ও ব্যাটারি। এবার দেখা যাক বাংলাদেশ কত রান করে। মনে হয় না খুব বেশি রান বাংলাদেশ করতে পারবে। ওরা আর কি করবে রান। বর্তমানে স্কোর হলো গিয়ে 11 রান 2 উইকেট, 2টা উইকেট চলেই গেছে ওদের। শামি বল করছে 3 ওভারে 11 রান 2 উইকেট, 3.1 ওভার চলছে এখন। আচ্ছা, দেখা যাক কত রান করে বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিতীয় ম্যাচটা চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর, এতে বাংলাদেশের ব্যাটাররা মোটামুটি খারাপ খেলছে না। 42.4 ওভারে বর্তমানে বাংলাদেশের স্কোর হলো গিয়ে 189 ফর 6। এই মাত্র আউট হয়েছে জাকির আলী, ও 68 রান করেছে 114 বলে। আসলে বাংলাদেশের ব্যাটাররা 5টা ব্যাটার আউট হয়ে গেছিলো বাংলাদেশের 35 রানের মধ্যে। 35 রানে 5 উইকেট চলে গেছিলো। তারপর এই যে কি বলে ওটা, জাকির আলী আর তহিদ হৃদয়, এই দুটার পার্টনারশিপ কিন্তু অনেক ভালো হয়। পার্টনারশিপ দুজনের বেশ লম্বা একটা পার্টনারশিপ হয়। জাস্ট মাত্র মোহাম্মদ শামি এই পার্টনারশিপটা ব্রেক করেছে। মোহাম্মদ শামি এই ওডিআই ক্রিকেটে ওর 200তম উইকেটটা নিয়ে নিয়েছে এবার।
নিয়ে নিল এবার। 200 উইকেট দিয়েছে ওর ওডিআই ক্রিকেটে। আজকে ও 7.4 ওভারে 44 রান দিয়ে 3 উইকেট নিয়েছে আজকে ও। এবার 89 for 6 বাংলাদেশ 42.4 ওভারে, তার মানে হাতে রয়েছে 7.2 ওভার, মানে 44 বল রয়েছে, আর উইকেট হাতে রয়েছে 4টা। তহিদ হৃদয় যদি আরও কিছুক্ষণ খেলে তাহলে হয়তো বাংলাদেশ 250 আশেপাশে করে নিতে পারে। আর যদি না, তাকে তহিদ হৃদয় যদি আউট হয়ে যায় তাহলে বাংলাদেশের স্কোর 230 আশেপাশে হবে, এর বেশি হবে না। ম্যাচটা অনায়াসে জিতায়, 230 হোক আর 250 হোক, যেটাই হোক না কেন ম্যাচটা অনায়াসে ভারতীয় ব্যাটারদের মানে ব্যাটিংয়ের মাধ্যমে ভারতীয় দলে জিতে নেওয়ার কথা। দেখা যাক কী হয়। ভারত এবং বাংলাদেশের মধ্যেকার যে আইসিসি চ্যাম্পিয়নশিপে যে ম্যাচটা চলছিল, জাস্ট মাত্র শেষ হয়েছে ম্যাচটা। বাংলাদেশ 49.4 ওভারে 228 রান করেছিল বাংলাদেশ দল। বাংলাদেশের তহিদ হৃদয় পুরো 100 রান করেছিল। আর এদিকে ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি 5 উইকেট পায়, হর্ষিত রানা 3 উইকেট, অক্ষর প্যাটেল 2 উইকেট। আচ্ছা, আর যেভাবে যখন ব্যাটিং করতে নামে ভারতীয় ব্যাটাররা খুব সুন্দর শুরুয়াত করে, স্টার্টিংটা খুব সুন্দর হয়। রোহিত শর্মা 41 রান করে 34 বলে। তারপরে শুভমন গিল লাস্ট পর্যন্ত ব্যাটিং করে, ও 101 রান নট আউট থাকে ও। বিরাট কোহলি ভালো ফর্মে চলছে না, ও 22 রান করেছে 38 বলে। শ্রেয়স আইয়ার 15 রান করেছে 17 বলে। অক্ষর প্যাটেল 8 রান করেছে 12 বলে। আর কেএল রাহুল লাস্টে নট আউট রয়েছে, 41 রান করে নট আউট রয়েছে। মানে ভারত 46.3 ওভার্সের মধ্যেই ম্যাচটা জিতে নিয়েছে, 231 রান করেছে ভারত। ভারত 4 উইকেট ভারতের চলে গিয়েছিল, মানে 6 উইকেটে ভারত জয়ী হয়েছে এই ম্যাচটাতে। এই ম্যাচের পর ভারতের নেক্সট ম্যাচ হলো গিয়ে পাকিস্তানের সাথে মুস্তাফিজ 23 ফেব্রুয়ারি। এই ম্যাচ দেখার প্রতীক্ষা আমরা সবাই রয়েছি। এখন রাত্রেবেলা শীতল দিয়া নি জিরা জাস্ট ডালচো থেকে জিরার গন্ধ হয়েছে। মাছ তো দুপুর মাছ দিয়ে না। পাপ্পা পাপ্পা তুমি কি করছো? হ্যাঁ, কি কিচ্ছু না মানে কিটা জিনিস কেমন আইনি ও খাটা ওটা নেই।